আপনার সন্তানের সামনে যখন দাড়ি চাঁচছেন, দাড়িটাকে ছিঁড়ে ফেলছেন, কেটে দিচ্ছেন, আপনার সন্তান কিন্তু আপনাকে দেখে দেখেই দাড়ি চাঁচা শিখছে, দাড়ি কাটা শিখছে। কারণ পিতা দাড়ি কাটে মানে আমাকে দাড়ি কাটতে হবে। আপনার সামনে, আপনি সন্তানের সামনে আপনি যখন সিগারেটে টান দিচ্ছেন, আপনি যখন বিড়াতে তামাকে টান দিচ্ছেন, আপনার সন্তান আপনাকে দেখেছে বিধায় আপনার সন্তান ওভাবেই আপনার সামনেই একটা দিন তামাকে টান দেবে, আপনার সিগারেটে টান দেবে, আপনার কিছু করার থাকবে না, কারণ আপনি তাকে শিখিয়েছেন। সম্মানিত সুধী, আজ থেকে যদি আপনি আগিয়ে যান, হয়তো 50 বছর পূর্বেও এই তামাক ছিল, খেয়েছে মানুষ, কিন্তু তারা যারা খেয়েছে তারা লুকিয়ে চুরিয়ে ওতে আপডালে খেয়েছে। কেউ আসলে তখন তারা সম্ভাব্য বেশিরভাগ শোনা গেছে বা জানা গেছে ইতিহাস থেকে যে ফেলে দিয়েছে। কিছুদিন পূর্বেই দেখা গেছে বড় ভাই যদি আসে, ছোট ভাই এরকম কুকর্ম করলে সে বড় ভাইকে দেখে দূর থেকে ছুঁড়ে ফেলে দিয়েছে, মুখে অন্য কিছু খাবার দিয়েছে যেন কোনো রকম দুর্গন্ধ না আসে। কিন্তু আজকে বড় ভাই ছোট ভাইয়ের সঙ্গে চেয়ে খায়, ছোট ভাই বড় ভাইয়ের সঙ্গে চেয়ে খায়। কথা বাস্তব না বাস্তব? আজকে পিতা সন্তানের কাছে আরেকজন তার নাতিকে বলছে, তোমার আব্বুর পকেট থেকে দেখো একটা সিগারেট যে বার করে নিয়ে এসো। আশ্চর্য! অথচ এই পিতা জানেই না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, হারাম করা হয়েছে তাদের জন্য জান্নাত। কাদের জন্য? সালাসাতুন, 3 জন ব্যক্তির জন্য একদম জাহান্নামকে হারাম করা হয়েছে, হারাম করে দেওয়া হয়েছে। জাহান্নাম তাদের জন্য নির্ধারিত করে দেওয়া হয়েছে, তাদের জন্য জান্নাত হারাম, জান্নাত যাবে না। 3 জন ব্যক্তির জন্য। তারা কারা? তারা 1 নম্বর হচ্ছে মুদমিনুল খামর, যে লোকটা নিয়মিত নেশাদার দ্রব্য পান করে, যে মানুষ নিয়মিত নেশাদার দ্রব্য পান করে তার জন্য জান্নাত হারাম, তার জন্য জান্নাত হারাম। অথচ আপনি নিয়মিত এই নেশাদার দ্রব্য পান করতে আছেন, আর আপনি তো পান করছেন আপনার চোখের সামনে, আপনার সন্তানের সামনে, আপনি সন্তানকে রেখে আপনার সন্তানের সামনে এই সমস্ত কুকর্ম অকর্মগুলো করছেন। বলেন আপনি কি করে আপনার সন্তানের কাছ থেকে নৈতিক চরিত্রের কামনা করেন? কি করে ভাবেন? আপনি আপনার প্রতিবেশী একজন যুবক ছেলের সামনেই যদি এভাবে সিগারেট টানতে থাকেন, ওই যুবককে দ্বিতীয় দিন আপনি কোনো নৈতিক কথা বলার সাহস পাবেন না। কোনো যুবকের সামনে যদি আপনি সলাৎ হয়ে যাচ্ছে, আজান হয়ে যাচ্ছে, আর আপনি মসজিদে আসলেন না সলাৎ পড়তে, আপনি নিজে সলাৎ পড়লেন না, দাঁড়িয়ে থাকলেন, ওই যুবকের সামনে সেই যুবক আপনাকে দেখলো যে সলাতের আজান হয়ে গেল অথচ সলাৎ পড়তে গেল না, এই ব্যক্তি, আপনি দ্বিতীয় দিন সাহস করে ওই যুবককে বলতে পারবেন না চলো তুমি সলাৎ পড়তে যাও, ওই তুমি দাঁড়িয়ে আছো কেন, এই কথা বলার সাহস হবে না, কারণ আপনার ভিতরে সেই দুর্বলতা আছে। সম্মানিত সুধী, আপনি যদি নিজেই একটা যুবকের সামনে, প্রতিবেশীর সামনে আপনার মুখের ভাষাকে কন্ট্রোল না করতে পারেন, তাহলে আপনি কি করে বলবেন একজন যুবককে যে মুখের ভাষা কন্ট্রোল করো, এই পাড়াতে খবরদার ভাষা করা যাবে না, এই মহল্লাতে এই ভাষা করা যাবে না, তুমি যদি এইরকম ভাষা করো তাহলে তোমার ব্যাপারে আমরা পদক্ষেপ নেব, আপনি এই কথা তো বলতে পারবেন না, কারণ আপনার ভাষা তো খারাপ আছে, ওই যুবক শুনেছে, দেখেছে। এই জন্য সম্মানিত সুধী, আমাদের আগে পরিবর্তন হতে হবে, আইডিয়াল আমাদেরকে হতে হবে। আমাদের যুবকদের কাছে, অভিভাবকদের আইডিয়াল হওয়ার দরকার আছে, আদর্শ হওয়ার দরকার আছে। আর এই আদর্শ শিক্ষা দিতে গেলে আমাদের শিক্ষা নিতে হবে কার কাছে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। তিনি যুবকদের সঙ্গে কী ব্যবহার করেছেন, শিশুদের সঙ্গে কী ব্যবহার করেছেন, কিশোরদের সঙ্গে কী ব্যবহার করেছেন, তিনি বৃদ্ধদের সঙ্গে কী ব্যবহার করেছেন, তিনি মায়ের সঙ্গে কী ব্যবহার করেছেন, তিনি বয়স্ক মানুষদের সঙ্গে কী ব্যবহার করেছেন, এইগুলো আমাদের সেখান থেকে শিক্ষা নিতে হবে। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। শিশু বাচ্চাদের মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব মহব্বত করতেন, ভালোবাসতেন। হাসান হুসাইন সলাতরত অবস্থায় আল্লাহ রসুলের গর্দানের উপরে চেপে থাকতো। আল্লাহু আকবার। আজকে যদি এমন কেউ করে তো আরেকজন মানুষ তার ডানা চেপে ধরে এক টান দিয়ে বাইরে ফেলে দেবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সলাতে দাঁড়িয়ে আছেন, কিয়াম অবস্থায় আছেন, হাসান হুসাইন ঘাড়ের উপরে চড়ে আছেন, সূরা পাঠ চলছে, কিয়াম চলছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু ওই অবস্থাতেই তাকে নিয়ে ঘাড়ে করে নিয়ে এই সলাত পড়েছেন, রুকু করেছেন, ঘোড়ার মতো চেপে গেছে। আল্লাহ রাসূল সাল্লাম সাজদায় গেছেন, তাকে নামিয়ে দিয়ে সাজদায় গেছেন, আবার চেপে গেছে, কোনো সমস্যা মনে হয়নি। আজকে যদি এরকম হয় তাহলে আমরা আমাদের স্ত্রীদেরকে বলবো, তুমি কেমন মহিলা,
আমি সালাত পড়ছি দেখতে পাবো না, আমার সন্তান এসে এরকম ডিস্টার্ব করে, এই করে ওই করে ইত্যাদি ইত্যাদি, আপনি চিৎকার চেঁচামেচি করে দেবেন। বলেন আপনার কাছ থেকে ওই বাচ্চা কি শিখবে? কি শিখাবেন আপনি? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে হাসান হুসাইনকে এত মহাব্বত করতেন, এত ভালোবাসতেন, সলাতরত অবস্থাতে এইভাবে উৎপীড়ন করতেন, তারপরেও কিছু বলতেন না। তাই তো সেই হাসান হুসাইন পরবর্তীতে কি হয়েছেন? আলহামদুলিল্লাহ, তাদের যে চরিত্র, তাদের যে শিষ্টাচার, গোটা পৃথিবীর মানুষ মুগ্ধ হয়েছে। কিন্তু আজকে আমরা আমাদের সন্তানদেরকে ঘাড়ে পিঠে করে সলাৎ পড়তে নিয়ে আসতে পারি না হাতে করে। আমরা নিয়ে যাই শপিং মলে, নিয়ে যাই, আমরা আমাদের সন্তানদেরকে নিয়ে যাই, ঠিক হাতটা ধরে শপিং মলে নিয়ে যাই, আমরা নিয়ে যাই কোথায়? ঘুরতে নিয়ে যাই, পার্কে নিয়ে যাই, গার্ডেনে নিয়ে যাই, কিন্তু আমরা আমাদের সন্তানের হাতটা ধরে, আমাদের সন্তানকে বাইকে উঠিয়ে, স্করপিওতে উঠিয়ে আমরা মসজিদে কোরআনের তালিমের ব্যবস্থা হয়েছে ওখানে পৌঁছে দিতে পারি না। আমরা মাদ্রাসায় গিয়ে আমাদের সন্তানটাকে কোরআনের তালিমের জন্য আমরা পৌঁছে দিতে পারি না। সম্মানিত সুধী, এটা আমাদের পিতা হিসাবে বড় ব্যর্থতা। এই ব্যর্থতা আমাকে আপনাকে কাটিয়ে তুলতে হবে। যুবক যারা রয়েছি, আমরা আগামী দিন হয়তো পিতা হব, আগামী দিন আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য যেন এই আইডিয়াল হতে পারি যে আমার সন্তান, আমার যারা অভিভাবক থাকবে, আমার যারা অধীনে থাকবে, তারা যেন আমাকে দেখে শিখতে পারে। আমার চরিত্র হবে পবিত্র, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র যেভাবে ছিল ওইভাবে আমরা গঠন করার চেষ্টা করব। কারণ আল্লাহ রাব্বুল আলামিন তিনি কোরআনুল কারীমের মধ্যে জানিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমাদের জন্য শিক্ষণীয় বিষয়, আমাদের জন্য আইডিয়াল, আমাদের জন্য যে উত্তম চরিত্র, সেটা কার মধ্যে রয়েছে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে। তার কাছ থেকে আমাদের শিক্ষা নিতে হবে। কিন্তু আজকে দুঃখের বিষয়, আজকে আমাদের সন্তানরা যে প্যান্ট পরে, আমাদের সন্তানরা যে চুলের কাটিং করে, আমাদের সন্তানরা যা কিছু ব্যবহার করে, এগুলো কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র অনুপাতে হয়? বরং আজকে বর্তমান যে সমস্ত যাদেরকে আমরা মনে করি এই যুগের হিরো, এই যুগের হিরোইন, এগুলো মনে করি না, কিন্তু ইসলামী দৃষ্টিকোণ থেকে এরা হিরোও না, এরা হিরোইনও না, এরা জিরো। এদের থাকার জায়গা হচ্ছে জাহান্নাম। এরা জাহান্নামের কীট। আপনি সালমান খান বলেন, আপনি শাহরুখ খান বলেন, আপনি ক্যাটরিনা কাইফ বলেন, খুব বড় বড় নাম করা মানুষেরা, এদের বিশাল নাম, গোটা পৃথিবী জুড়ে নাম আছে। শাহরুখ খানকে গোটা পৃথিবীর মানুষ চেনে। আচ্ছা, গোটা পৃথিবীর মানুষ চিনলে কি হবে? জাহান্নামের কীট। আপনি বলছেন কিভাবে বলছেন শেখ? আমি বুঝতে পারি না। না, আপনি বুঝতে পারবেন যদি একটু অনুধাবন করার চেষ্টা করেন। ওর কাছে যে আদর্শ আছে, ও যে আদর্শে আদর্শিত, যে আদর্শ ও প্রচার করে, ওর যে ক্যারেক্টার, ওই ক্যারেক্টারকে আপনি যদি লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন যে ওটা জাহান্নামের কীট। নামটা শাহরুখ খান মুসলিম, নামটা সালমান খান মুসলিম, নামে কি আসে যায়? আপনি মুসলিম, সপ্তাহে 3-4 দিন গোশ খান, কেউ কেউ তো প্রতিদিনই গোশ খায়, মানে বড়োর গোশ বললেন না, গরুর গোশ, মানে গরুর গোশ খেলে আর ওই বাচ্চা অবস্থায় পিতামাতা লিঙ্গের ডগাটা কেটে দিলেই, চামড়াটা কেটে দিলেই আমরা মনে করি মুসলমান। না, এত সহজ নয়। একজন মুসলিম হবে আত্মসমর্পণকারী, একজন মুসলিম হবে আত্মসমর্পণকারী। কার কাছে আত্মসমর্পণ করবে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আত্মসমর্পণ করবে। তার নিজস্ব কোনো কথা চলবে না, নফসের বশীভূত হয়ে সে চলবে না। তার লাগাম হবে কোরআন ও সহিহ হাদিস। কোরআন এবং সহিহ হাদিস যে কথা বলবে, যে পথ পন্থা দেখাবে, ওই পথ পন্থার মধ্য দিয়ে ওই ব্যক্তি চলবে, সেই তো হবে প্রকৃতপক্ষে মুসলিম। আরবের মধ্যে উটকে তারা মুসলিম বলে। উটের এই নাক ফোড়া থাকে, নাকে একটা রশ্মি থাকে, ওই রশ্মিটা সবসময় বাঁধা থাকে, ধরা থাকে আকারের হাতে। ওই রশ্মিটার বাহিরে কিন্তু সেই উট যেতে পারে না। কথা বুঝতে পারলেন না? রশি যতটা ততটাই সে ঘুরবে, তার বেশি কিন্তু যাওয়ার উপায় থাকে না। আমাদের দেশে বলে কোনো গরু বা ছাগল বকরিকে ওই একটা খুঁট গেড়ে দিয়ে একটা রশি দিয়ে বেঁধে দেওয়া হয়। তো ওই রশিটা যতটা লম্বা হয়, লং হয়, ঠিক অতটাই সে পাকে ঘুরে খাওয়া দাওয়া করে, চরে চরণগাহে, তার বেশি কিন্তু সে যেতে পারে না, তাই না? একজন প্রকৃতপক্ষে যদি মুসলিম হয়, আত্মসমর্পণ করে মুসলিম আল্লাহর কাছে, তাহলে সে কোরআন ও সহিহ হাদিসের উপরে
জীবনযাপন করবে, কোরআন যেখানে যেতে বলেছে ওখানে যাবে, হাদিস যেখানে যেতে বলেছে ওখানে যাবে, যেখানে নিষেধ করেছে ওখানে যাবে না, এর নামই হচ্ছে মুসলিম। কিন্তু আজকে বলেন তো, নাফস বলছে চ আজকে পিকনিকে যাই, সেটা শরীয়ত সম্মত না শরীয়ত সম্মত নয় এটা দেখার বিষয় নয়। চল আজকে অমুক গার্ডেনে ঘুরে আসি, সেটা শরীয়ত সম্মত না শরীয়ত সম্মত নয় এটা দেখার বিষয় নয়। নাফসের বশীভূত হয়ে যারা চলে, এর নাম আব্দুল সাত্তার, আব্দুল গফ্ফার, আব্দুল কাহার হওয়ার পরেও সে মুসলিম হতে পারে না। সম্মানিত সুধী, আজকে আপনি সলাতের দিকে লক্ষ্য রাখেন না। আপনি যখন সলাত বাড়িতে পড়েন না, সুন্নাহ সলাত, আপনার স্ত্রী যখন বাড়িতে সলাত পড়ে না, তখন আপনার সন্তান সলাত পড়ে না। আপনি যখন ফজরের সময় সলাত থেকে সলাত পড়ার জন্য উঠেন না, আপনার সন্তান তো উঠবে না, এটাই স্বাভাবিক। আপনি যখন সন্ধ্যায় ফজরের পরে বাড়িতে কোরআন তেলাওয়াত করেন না, দ্বীন ইসলামের চর্চা করেন না, আপনার সন্তান করবে না, এটাই তো স্বাভাবিক। আর আপনার সন্তান আপনার তাহাজ্জুদ সলাতে ওঠার কারণে, তাহাজ্জুদ সলাতের মধ্যে দিয়ে, রাত্রে কিয়ামুল লাইলের মধ্য দিয়ে আপনি যে কান্না করবেন আপনার সন্তানের জন্য, আপনার সন্তানের জন্য আল্লাহর কাছে কান্না করে চোখের পানি ফেলবেন, আপনার সেই রাত্রির কান্নার কারণে, চোখের পানি ফেলার কারণে আপনার সন্তানের ঘুম ভাঙবে, আর সেই সন্তান আপনাকে এই অবস্থায় দেখবে। দেখার পরে সেই সন্তান আজকের এই আপ টু ডেট হয়ে দুনিয়ার যে চরিত্র গঠন করছে, সাধারণ ছেলে মেয়ে, ওই চরিত্র তার কাছে গঠন হবে, এটা কখনোই ভাববেন না। বরং আপনার এই চরিত্র যদি আপনার সন্তান দেখে, যে আপনার সন্তানের জন্য গভীর রাত্রে কিয়ামুল লাইলে উঠে আপনি আল্লাহর কাছে কান্না করছেন,